যে সকল ভাই বোনেরা নিজের হাতে কোনো দিনও কেক বানিয়ে খান নাই, তারাও এই ভিডিওটা দেখলে কেক বানানোর জন্য উৎসাহিত হবেন। সুজি দিয়ে মালাই কেক এতটাই মজা, জিভে স্বাদ লেগে থাকার মতন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তাই সুজি দিয়ে মালাই কেক বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি। তা ব্লেন্ডারে জারে দিয়ে সুজিটাকে 2 থেকে 3 বার একটু ঘুরিয়ে সুজির দানাটাকে মিহিন করে নিব। তাই মিহিন করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে দেখিয়ে দিলাম যে সুজির দানাটা কেমন মিহিন হয়েছে। তাই এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। তবে আমি মনে করি মালাই কেকে চিনির পরিমাণটা কম হলে খেতে বেশ ভালোই লাগে। তাই এখানে আপনারা যদি চিনিটা বেশি দিতে চান সেক্ষেত্রে কম বেশি করে দিতে পারেন। তা আমি এখানে পানির পরিবর্তে এই লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর এই দুধটা কুসুম গরম। তা আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। একবারে ঢেলে দিলে দেখা যায় ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে, সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর রেস্টে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতন। তা 20 মিনিট পরে ফিরে আসলাম। কেকের বেটারের ঘনত্বটা আগের থেকে বেশি ঘন হয়েছে। তাই এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ গুঁড়ো দুধ আর 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিব সাদা তেল। তাই এখানে 1/2 কাপ সাদা তেল আমি দিয়ে দিলাম। এখানে আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে আমি মনে করি এই কেকে কাস্টার্ড পাউডার দেওয়াতে কাস্টার্ড পাউডারের যে আলাদা একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারের কারণে এই কেকটা খেতে আরও বেশি মজা হয়েছিল। তা এখন আমি নেড়ে চেড়ে সব মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিব। তা এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। তাই এখানে আর কোনো দুধ দেওয়ার দরকার নেই, পারফেক্ট হয়েছে ঘনত্বটা। এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতন বেকিং পাউডার আর বেকিং সোডা। তবে একটা কথা, বেকিং পাউডারটা একটু পরিমাণে বেশি দিতে হবে আর সোডার পরিমাণটা একটু কম দিতে হবে। তা আমার এখানে লিকুইড বেটারটা যেই পরিমাণ সেই পরিমাণ আন্দাজে আমি এখানে দিয়ে নিয়েছি। আপনাদের কেকের বেটারের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। 1 মিনিটের মতন ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি যেই পাত্রে কেকটা বানাবো, তো অফ ক্যামেরায় আমি এখানে সাদা তেল দিয়ে আর ময়দা মিশিয়ে মানে গায়ে লাগিয়ে নিয়েছি। তা এখন আমি বেটারটা দিয়ে দিচ্ছি। তা পুরোপুরি ভরে দিব না, এখানে আমি মাঝামাঝি করে দিব, কারণ এটা ফুলে আর উপরে উঠে যাবে। তা আমি একটু টাক দিয়ে দিচ্ছি, এতে করে ভিতরে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যাবে। পাতিলাটাকে আগের থেকে আমি হাই হিটে গরম করে নিয়েছি। তা এখন আমি 15 থেকে 20 মিনিটের মতন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিব। কেকের জন্য মালাই বানিয়ে নিব। তাই মালাই বানানোর জন্য এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। তা দুধটাকে আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিব 3 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তবে মালাইতে কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে আমি মনে করি কাস্টার্ড পাউডারটা দিলেই বেশি ভালো হয়। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। তা আমি এখানে চিনির পরিমাণটা অনেক কম করে দিয়েছি, আর যেহেতু কেকেতে আগে থেকে অনেক চিনি দেওয়া আছে, এজন্য মালাইতে আমি চিনির পরিমাণটা অনেক কম করে দিয়েছি, একেবারে হালকা করে দিয়েছি। তাই অনবরত এভাবে নেড়েচেড়ে এই মালাইটাকে রান্না করে নিতে হবে, কারণ যেহেতু এখানে কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধ আছে, সেক্ষেত্রে দেখা যায় নিচে খুব সহজেই লেগে যেতে পারে, আর লেগে গেলে পোড়া স্মেল আসলে এই মালাইটা খেতে ভালো লাগবে না। কেকের জন্য মালাইটা রান্না করা হয়ে গেছে, আর ঘনত্বটা ঠিক এরকম রাখলাম। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, আর বেশি ঘন হলে কিন্তু কেকের ভিতরে প্রবেশ করবে না। তা এদিকে কেকটাও কিন্তু হয়ে গেছে।
মাশাল্লাহ ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। তা আমি একটা ছুরি দিয়ে দেখছি কেকটা ভিতরে কোনো কাঁচা আছে কিনা, তবে হয়ে গেছে, কাঁচা নাই। গরম অবস্থায় অফ ক্যামেরায় ঢেলে নিয়েছি। আর এখন আমি ছুরি দিয়ে সব সাইডে এভাবে একটু কেটে কেটে দিব, এতে করে মালাইটা ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করবে। কেকটাও গরম আছে আর মালাইটাও গরম আছে, তা এই গরম অবস্থায় আমি মালাইটাকে কেকের উপরে এভাবে ঢেলে দিব। এতে করে মালাইটা কেকের ভিতরে খুব সহজেই প্রবেশ করবে আর ভিতর থেকে মিষ্টির মতন সফট হয়ে যাবে। তাই এখানে কিছু পেস্তা বাদাম আমি উপর থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এই কেকটাকে আধা ঘন্টার মতন রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে নর্মাল ফ্রিজে টোটাল 1.5 ঘন্টা পরে আসছি। আর মালাইটা কিন্তু কেকে অনেকটাই চুষে খেয়ে ফেলেছে। এখানে মালাই কিন্তু আরও ভরা ছিল, তা অনেকটাই চুষে খেয়ে ফেলেছে। আর কেকটাও কিন্তু অনেক সফট হয়ে গেছে। তো এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। দেখবেন একদিন আমরাও হয়ে যাব বড় ইউটিউবার ইনশাল্লাহ।